এই হোয়াইট কালারের সুন্দর কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হবে। তো প্রথমে আমি কেকটাকে আগে থেকে ক্রাম কোট করে রেখেছিলাম, যার কারণে আমি আজকে ক্রাম কোটের ভিডিওটি দেখাচ্ছি না। আজকে আমি শুধু ডেকোরেশনের ভিডিওটা দেখাচ্ছি। যদি দেখতে চান ক্রাম কোটের ভিডিওটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ক্রাম কোটের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কেকটির মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর ক্রিমটির মধ্যে আমি একদম অল্প একটু ইয়েলো কালার মিশিয়েছিলাম, যার কারণে ক্রিমের কালারটা এরকম দেখাচ্ছে। তো এরপর আমি ক্রিমগুলো সাইডে এবং উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এরপর আমি স্ক্রেপার দিয়ে টেনে ভালো মতো ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর ফিনিশিং দেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্ক্রেপার এবং একটি ব্রেড নাইফ দিয়ে করার, তাহলে ফিনিশিংটা একদম ভালো আসে। আর ফিনিশিং ভালো আসলে কিন্তু আমাদের কেকগুলো দেখতে সুন্দর লাগে। তো এরপর আমরা গোল্ডেন বলগুলো লাগিয়ে নিচ্ছি, আর এই গোল্ডেন বলগুলো কিন্তু আপনার যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। আর এরপর আমি কিছু 6P নজল দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি, আর এই বার্থডে টপারগুলোও কিন্তু আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। তো এগুলো বসানোর পর এখন আমি গোল্ডেন যে এডিবল পেপারগুলো ছিল সেগুলো লাগিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু খাওয়া যায়, তাই ভয় পাওয়ার কিছু নেই। তো এরপর আমরা গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, আর স্প্রিঙ্কেল দেওয়ার পর কিন্তু কেকের লুকটা অনেকখানি চেঞ্জ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন স্প্রিঙ্কেলগুলো সুন্দর মতো দেওয়ার। আর এই তো আমাদের কেকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই কেকের ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো এবং আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।